হ্যাঁ, কি করছো? বাপে সিএম সাহেবের সাহায্য করে না। তুমি কি করছো? আমি কি করেছি, আমি করে দিচ্ছি, সেটা বিশ্বাস করবি না। কি লে করুন না, জীবনও না। পাগল। সিএম সাহেবের যদি কথা উঠে, তুমি যে পলিথিন ব্যবসা দৈত্য, তোমার মার্কেটে মাল লইছি মোল্লা হারাইছে না তোমার বাইয়ে হারাইছে? অবশ্যই বাইরে হাঁটাইছে, মোল্লা হাঁটানি। মোল্লা হাঁটা কেজিএন ফ্যাক্টরির প্রথমে শিয়াম আলী মাল লইছে, তারপরে তোমার হে আনছে। তুমি ছিলা বোরানুদ্দিন কলেজের ছাত্র, তারপর তুমি দেখতেছো ঘুরতেছো ফিরতেছো, তোমার হাতে লই আনছে। কে আনছে? শিয়াম যায় তোমার লই আনছে। এই তো এই জন্য তো বললাম তোমরা কথা বলি হারবো না। তো আসল ঘটনা কি তুলে না, তুমি বলো, তোমারটাই তো রাইট। আমি তো আসলাম না। সিএম সাহেবের প্রথম মার্কেটে সিএম সাহেব একটা লোকের লগে ছিল, দলিতদারের লগে, বাহারি একদের লগে, এতে বিদেশ চলে যাবে। আর মারের সলা টলা এসে জমি বেচবে, সৌদি আরব চলে যেত না। আর মার কয় সিএম তো এনে করে করতো সারা, কি দরকার আছে? হাতে ঠিকই ঢাকা গুলশান দিয়ে ঘুরে সাইড পাইতেছে না। বাংলাদেশে থাকবো না, বিদেশে যাবো, টিয়া নাই, তার কোনো দাম আছে। হরে দিয়াই তখন তার ব্যবসার বয়স 4 মাস না 1 বছর হয়ে গিয়েছে। তখন এই 500 টাকা নাকি 1000 টাকার মধ্যে মহাখালী বাজারে হারাইছে। বেশি টাকা লই যাবে, ওই 1000 টাকার মাল মোল্লা দেয় না। মোল্লা তখন 900 টাকা বেতন, 900 টাকা বেতন পায় মোল্লা চলে যায়, মিরিশ্বরায় চলে যায়। কি ব্যবসা করবো? আপনি আর দিলেন সিনিয়র কয় আর কি, সিনিয়র তার পড়ানো। আমি যে কথা বলছি তো বিশ্বাস লাগে? অবশ্যই। এটা তোমাদের দুই ভাইয়ের ইতিহাস আছে। শেখ সাহেবের যেমন ইতিহাস আছে, তোমাকেও ইতিহাস আছে। আমি যে সাহায্যটা সিএম সাহেবের করছি, কিন্তু বইয়ের গোষ্ঠীর অন্য করে তো সাহায্য করি না। আহা, জিসান রেখে সাহায্য জিয়াদে করবো, জিয়াদে সাহায্য জিসানে করবো। ভাই বাইর দিকে টাইনবে, এটা জগৎ ভরি আছে, আদম থেকে শুরু হয়েছে। বাইর দিকে টাইনবো, ঠিক আছে না? ভাই বাইর দিকে টাইনবে না, এটাই তো নিয়ম। দোকানটা আমার চোখে লবণ হয়েছে, যা পলিথিন সাইন বন্ধ গেলে লবণটা বেশি খাইতে আর লেগেছি। আচ্ছা, এরপরে সিএম সাহেব, আমি চলে গেছি দেশে। সিএম সাহেব এরপরে কলকারখানা চালাইছে, বাড়ি বাড়ি আমার নাম নম্বর আছে। এটা কি হক বিষয় দেখছি? আমি তো পরশু দিনকে নিদিনিয়া যখন ছিল, আমি নিদিনিয়া জিজ্ঞে আমাকে, মামু হুন, তুই তো আমাকে দোকান এটার মধ্যে আগাগোড়া সবসময় আসিলি, এই দোকানটা নেওয়ার ক্ষেত্রে কার অবদান বেশি? কয় তোকে জামাল মিয়া এখনও যেখানে বারে বারে আসিল, তখনও সেই সময় বারে বারে আসিল। সিএম মিয়ার অবদান হইলে এই দোকানটা নেওয়ার অবদান হইলে সবচেয়ে বেশি। কি লেগে হিগে দোকানদারি করছে, আর হিগে জামাল মিয়া ছিল বাইরে বাইরে কালেকশন, হিগার এত ইয়ে ছিল না। কিন্তু দোকানটা নিচে সিএমের অবদান বেশি। তুই যা দেখা যাচ্ছে সম্পূর্ণ সিএমের পক্ষে। রে ভাই, আমি আসিলাম নি দোকান, আমি ঠেলা দিয়ে লইয়া গেছি। দোকান আমি টাকা দিয়ে ঠেলা দিয়ে লইয়া গেছি। যাদের লই দিছে এবার একটা দয়ালু মানুষ আসছিল, তার কাছে আড়িয়ে মাল বেচতাম। তখন সিএম ছিল না, বুঝলেন? এবার একটা তার ব্যবসা করতে দয়ালু মানুষ আসছিল, এর কারণে আমি দোকানটা পাইয়া গেছি। তো জামালে দোকানটা লই দিই বেচারা। যদি গেটের দোকান হালার থালা বাবুল্লার বাপে কয়, তুই ডেলি 1000 টাকা ভাড়া দিবি দোকানে। ডেলি 1000, মাসে কোনো ভাড়া নাই, ডেলি 1000 টাকা দিবি আর কাছে, তাহলে দোকান তুই হবি। ব্যবসা যদি আমার ব্যবসা আনকমন ব্যবসা,
আর একটা সমিতির অফিসের লাগেছে ভাই থাকতেন না মুরগি মশা গন্ধ ভিতরে বুঝলি মুরগি মশা গন্ধাই থাকতেন না এইবার আইগুলো যে আমি তো অনেক বেচবো কিলো বিনয় করে প্রথম তাই ডাইরেক্ট কিনিয়ে ঢুকছি যাক প্রথম চালাক দিচ্ছি আমি শিয়ামালিরে নিজে তো জানে না নিজে করতে যাইব শোনা নিজে তো জিজ্ঞেস করতে নিজে তখন ডাকা চিনি না হাউয়ের কথা করছি হ্যাঁ নিজে তো ডাকা চিনি না তাহলে শিয়ামালির প্রথম সালাম কে দিছে শিয়ামালির রাজউদ্দিন বাজার ঢুকেছে কে এ মানা রাজউদ্দিন বাজার ঢুকেছে কে শিয়ামালিকে মিলনে ঢুকেছে ওগুলো সব শিয়ামালি অস্বীকার যাবে এই জন্য বাড়িটার মালিক যদি আর অর্ধেক দেয় তাহলে শিয়ামালির কবরে জায়গা হবে না হয়তো এখন শুনো কথার মধ্যে কথা ঢুকাইও না তুমি ওই ইসুফের কাছে না আপাতত কোনো টাকা টুকা নিও না একটু সবুর করো তুমি ইসুফরে কও যে ভাই তোর তো টাকা টুকা নিতেন না খ্যাত জানে আছে এনে থাক আড্ডাই বুঝিও আড্ডাই নিজে করিও আর ভাই আর বইনে নিজে চালাইব ওই মেয়ে তোমার আমি বাড়ি দিলাম না মেয়ে তুমি বাড়ি এনে থাও টেনশন আলাদা শোনা যাবে ঠিক আছে যে ভাই তুমি 3 বছর হলে বুঝাই দিলাম যা 3 বছর হলে তোর তুই এটা তো তুমি ঘরের পুকুরটাও দিবা আবার বাইরের রাবের খেটটাও দিবা তো এটা অত্যাচার না একটা কি রে ভাই আমি মাছ এখন নতুন ফসল তো মাসালায় কিন্তু লাভ করে দেখতাম না বর্তমানে 3 বছর হলে আর কি কেন করে ফসলের ব্যবসা শিখিলে 3 বছর হলে 1,000 টাকা প্রতি বছর ইনকাম করি আবার তুমি টিয়া লই তুমি চলে যাবে নাই খেত হইলো ওটার টিয়া দি খেত তুমি এই খেতের টিয়া লই তুমি চলে যাবে আবার হাতে আর লোয়া লক্ষ ছাড়াই রাবের জমিনকে বাড়ি দরকার কিনছে লোয়া কিন ব্যাগের মালিক আই জানোস তুমি আগে আইছো তুমি আর লোয়া দিয়ে তো আমার সারা তো ইনভোট করে শোনার কথা করছি তালিবালি গেলে দুর্গার বাথরুম ঢুকা লাগে বাথরুম ঢুকে মারিয়ে গেলে আমার ঘুমে কথা অবস্থা তালিবালি গেলে দুর্গার বাথরুম ঢুকে মারিয়ে গেলে বলতেছি এত তার সম্বন্ধে জান তালিবালি করলে একবারে বাথরুম ঢুকা লাগে এত কথা কেউটাই না বাদ দাও বাচ্চার ব্যাপারে অত চিন্তাধারা করেছে মানুষের এত কথা কেউটাই না শোনো তোমার 3টা সন্তান একটা মেয়ে তোমার যতটুকু শক্তি আছে শিয়ামলির এক কোনো শক্তি নেই তাইলে আল্লাহ আর পক্ষে আইলো কা হ্যাঁ আল্লাহ আমার পক্ষে আইলো কা শিয়ামলির ছেলে সন্তান দিল না এটা আল্লাহই ভালো জানে আল্লাহ তাআলা এটা হকের হাকিম আল্লাহই ভালো জানে শিয়ামলি অন্যায় করে বসে আছে শিয়ামলি অন্যায় করে বসে আছে আমার কত কষ্টের টাকা দিয়ে তারা আমি ব্যবসা ঢুকেছি জন্মদাতা বাপ উগাড়িয়া চালান দেয় না হ্যাঁ দিছে